ভারতে যারা যে গাইড করেন তিনি সেই রাস্তা প্রচারের রাস্তা ভালোবাসেন। একটা যারা এমএলএ হয় যেতে তাদের কাছে একটা আবেগ কাজ করে যে আমরা জিতেছি, আমরা এই পবিত্র সদনে আমাদের শপথ নেব। সেটার জন্যই তার রাজ্যপালের কাছে আবেদন করেছেন যে আমার কাছেই আমরা নেব, কিন্তু আপনি এখানে এসে আপনি দিন, তাহলে আমাদের পক্ষে এটা সম্মানেরও হবে এবং আমাদের যে আবেগ সেই আবেগটা পরিপূর্ণ হবে। এদের জন্য তারা বলেছে। এখানে তো রাজ্যপালের কোনো ইগোর প্রবলেম নেই, কেন তিনি নেবেন? তিনি আসেন নাকি আমাদের বিধানসভায়, পবিত্র বিধানসভা থেকে বারবার আসতে হতে পারে, সেজন্য উনি এর আগেও এসেছেন। আজকে হঠাৎ ওখানে কী সমস্যা? উনি যদি প্রথম দিনই লিখতেন যে তোমরা আমার কাছে নাও, তা তো লেখেননি। প্রথম দিনে লিখলেন, রাজ্যপাল ডাকলেন, তাদের লিখে বললেন তোমাদের আমরা আমার নমিনেটেড লোককে দিয়ে দেওয়া, তাহলে গুড স্টাফকে দিয়েও তো দেওয়াতে পারতেন, যেন অধিকার ওনার অধিকারের মধ্যে পড়ে। যেখানে একজন বিধায়ক জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন, তিনি একজন নমিনেটেড লোকের নমিনেটেড লোক যে হবে তার কাছ থেকে নেবেন, কে হবেন তিনি জানাচ্ছেন না। এটা একটি নির্বাচিত প্রতিনিধি, তাদের খুব অসম্মানের, এবং তিনি যাদের দ্বারা নির্বাচিত হয়েছেন তারা অসম্মানিত বোধ করছে। পুলিশের পাল্টা নেওয়া উচিত হয় না, কারণ যে করেছে তাকে তো পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশের কাজ করেছে, পুলিশ অ্যারেস্ট করেছে। এখন ওরা ও যে অ্যাঙ্গেলে বলেছে, কি অ্যাঙ্গেলে বলেছে সেটা আমি নিজে শুনিনি। ঠিক না শুনলে কোথাও অনেক সময় আগে পিছিয়ে কী থাকে না জানলে বলা যায় না, তাই অন্য কোনো মন্তব্য করবো না। তবে আমি মনে করি পুলিশ যা মানে যে সিদ্ধান্ত নিয়েছে তাকে অ্যারেস্টও করেছে, কারণ পুলিশের হাতে বিচারের দায়িত্ব আছে। আমাদের দেশে এই ধরনের কোনো একদল লোক মিলে সিদ্ধান্ত নিয়ে একটা বিচারের ব্যবস্থা করলো কি তাকে মারধর করলো, এটা আমাদের দেশের আইনে নেই, এটা চলতে পারে না। সেদিক থেকে আমার মনে হয় কাজটা ভুলই হয়েছে। যে মেয়েটা অন্যায় করেছে তাকে ধরবে পুলিশ, কমপ্লেন করবে, যে কমপ্লেন দিয়ে পুলিশ অ্যারেস্ট করবে, তারপর বিচার হবে, তার বিচার হবে। কিন্তু এটা কোনো আমাদের দুটো রাজনৈতিক দলের কর্মীরা এই ধরনের কথা বলতে পারে। একটা রাজ্যে একটা ভয়ঙ্কর ট্রেন গত 3 দিনে অসহিষ্ণুতা দেখা দিচ্ছে। ভালো ট্রেন শোভন, এই মব লিঞ্চিং যে আমাদের থেকে জিনিসটা পাঠা যাবে, তাকে সইও করতে হয়, অনুমোদন দিতে হয়। না দিলে আমাদের পক্ষে সরকার যে রাস্তায় নামবে সে রাস্তায় নামার রাস্তা পুরোই বন্ধ করে দিয়ে রাজ্যপাল আজকে রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রীর কাছে চোপড়ার ঘটনা, বলেছেন দুটো রিপোর্ট দিতে হবে। চেয়েছেন আমি জানি না মুখ্যমন্ত্রী বুঝলেন সেটা পুলিশের ব্যাপারটা আমি করতে পারবো, অধিকারীও ঠিক এখানে হচ্ছে, ঠিক হচ্ছে না। অবশ্য তুমি যা বলতে তার পুরোটা আমি জানি না, তারা এসে গালাগাল দিয়েছে কিনা, তারা কোনো অকথা কুকথা বলেছে কিনা, একতরফা শুনে নিজে না শুনে কোনো উত্তর দেওয়া উচিত। কিন্তু যদিও তাই হয়, যদিও মানে অভব্য আচরণ করেও যদিও রোগীর পরিবার, কিন্তু এই ধরনের ঘটনা সিভিক পুলিশ লাঠি চালাবে, এ তো কোর্টের রায়কে অমান্য করা। যেমন লাঠি চালাবে না, তাই এই ধরনের কথা বলেছে বা কি আমি জানি, তারা মানুষের এফআইআরকে পর্যন্ত গুরুত্ব দিচ্ছে এই তিনটা আইনের মধ্যে। এগুলোকে আমরা এর আগেই বিধানসভায় বলেছি যে দিস ইজ ড্রাকোনিয়ান ল, এটা আমাদের দেশের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার জন্য করা হয়েছে। এবং আমরা এখানে আমরা প্রস্তাবও নিয়েছিলাম এই তিনটে বিলের বিরুদ্ধে, এবং আমরা সেই নিয়ে আমাদের যে লড়াই, সেই লড়াই চালু আছে। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্ত জানিয়েছেন এবং আমরা সেই সিদ্ধান্ত মতো এগিয়ে যাবো। শোভন, একটা লাস্ট